সূরা আল জাসিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। হামিম, পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার কাছ থেকেই এ কিতাবের অবতরণ। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলাকে জানার অগণিত নিদর্শন রয়েছে। ওয়াফি খালকিকুম ওয়া মা ইয়াবুসু মিন দাব্বাতিন আয়াতুল লিকাওমিন ইউকিনুন। নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং জীবজন্তুর বংশ বিস্তারের মাঝেও, যাদের তিনি জমিনে সর্বত্র ছড়িয়ে রেখেছেন। এর সর্বত্রই তার কুদরতের অসংখ্য নিদর্শন মজুদ রয়েছে তাদের জন্য, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون। একইভাবে নিদর্শন রয়েছে রাত দিনের পরিবর্তনের মাঝে, যে রিজক বিভিন্নভাবে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠান, যা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর পুনরায় তিনি জীবিত করে তোলেন, তার মাঝেও এ বায়ুর পরিবর্তনেও তার কুদরতের বহু নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্য, যারা চিন্তা গবেষণা করে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ, যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি। অতঃপর তুমি কি বলতে পারো আল্লাহ তাআলা ও তার এই নিদর্শনের পর আর কিসের উপর তারা ঈমান আনবে? ওয়াইলুল লিকুল্লি আফবাকিন আসীম। দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্য। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ তাআলার আয়াত যখন তার উপর তেলাওয়াত করা হয় তখন সে তা শুনে, কিন্তু একটু পরেই সে অহংকারী হয়ে এমন ভাবে জেদ ধরে যেন সেটা শুনতেই পায়নি। সুতরাং এই যার আচরণ, তুমি তাকে এক কঠিন আযাবের সুসংবাদ দাও। وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। যখন সে আমার আয়াতসমূহের মাঝ থেকে কোনো আয়াত সম্পর্কে জানতে পারে, তখন সে একে পরিহাসের বিষয় হিসেবে গ্রহণ করে। এমন ধরনের লোকদের জন্য অপমানজনক আযাব রয়েছে। মিন ওয়ারাইহিম জাহান্নাম ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইআন ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া ওয়ালাহুম আযাবুন আযীম। তাদের সামনে রয়েছে জাহান্নাম এবং সেসব জিনিস যা তারা দুনিয়া থেকে কামাই করে এনেছে, আজ তা তাদের কোনো কাজেই এলো না। না সেসব মাবুদ তাদের কোনো কাজে এলো যাদের তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে রেখেছিল। তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি। হাদা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মিন রিজজিন আলীম। এটা কোরআন হচ্ছে সম্পূর্ণত হেদায়েত, তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আযাব রয়েছে।
الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে রেখেছেন যাতে করে তোমরা তাঁরই আদেশক্রমে নৌযান সমূহে তাতে চলতে পারো। এর দ্বারা তোমরা তার অনুগ্রহ রিজিক সন্ধান করতে পারো এবং শুকর আদায় করতে পারো। وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون একইভাবে তার অনুগ্রহ থেকে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু তোমাদের অধীন করে দিয়েছেন। অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون হে নবী, ইমানদারদের তুমি বলো, যারা আল্লাহ তাআলার অমোঘ বিচারের ক্ষণগুলো থেকে কিছু আশা করে না, তারা যেন তাদের ক্ষমা করে দেয়, যাতে করে আল্লাহ তাআলা এই বিশেষ দলকে তাদের কৃতকর্মের জন্য পরকালে পুরোপুরি বিনিময় দিতে পারেন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা থুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের মাঝে যদি কেউ কোনো নেক কাজ করে তা কিন্তু তার নিজের ভালোর জন্যই তা করে, আবার যে কেউই কোনো মন্দ কাজ করে তাহলে তার প্রতিফল তার উপরই পড়বে। পরিশেষে তোমাদের সবাইকে স্বীয় মালিকের কাছেই ফিরে যেতে হবে। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা ওয়ারাযাকনাহুম من الطيبات وفضلناهم على العالمين। আমি বনি ইসরায়েলদের কিতাব, রাষ্ট্র ক্ষমতা ও নবুয়ত দান করেছিলাম। আমি তাদের উৎকৃষ্ট রিজিক দিয়েছিলাম। উপরন্তু আমি এ সব কিছুর মাধ্যমে তাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। দিন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের কাছে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। অতঃপর যে মতবিরোধ তারা নিজেদের মধ্যে সৃষ্টি করেছে তা কিন্তু তাদের অজ্ঞতার কারণে নয়, বরং তা ছিল তাদের পারস্পরিক জেদের কারণে। হে নবী, কিয়ামতের দিন তোমার মালিক তাদের মধ্যে সেই সমস্ত বিষয়ের ফয়সালা করে দেবেন যে ব্যাপারে তারা দুনিয়ায় মতবিরোধ করেছে। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। অতঃপর হে নবী, আমি তোমাকে দ্বীনের এক বিশেষ পদ্ধতির উপর এনে স্থাপন করেছি, অতএব তুমি শুধু তারই অনুসরণ করো। শরীয়তের ব্যাপারে সেসব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না যারা আখিরাত সম্পর্কে কিছুই জানে না। إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين। আল্লাহ তাআলার মোকাবেলায় এরা তোমার কোনোই কাজে আসবে না। তাছাড়া জালেমরা তো একজন আর একজনের বন্ধু, আর পরেজগার লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা স্বয়ং। هذا بصائر
للناس وهدى ورحمة لقوم يوقنون এ কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল, সর্বোপরি ঈমানদারদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা, পথনির্দেশ ও অনুগ্রহ। أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে আমি তাদের সে লোকদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে? তাদের জীবন ও তাদের মরণ কি ঈমান গ্রহণকারীদের মতো একই ধরনের হবে? কত নিম্নমানের ধারণা পোষণ করছে এরা আল্লাহ তাআলা সম্পর্কে। وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন যাতে করে এ দুয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দা তার কর্মের যথাযথ বিনিময় পেতে পারে। কিয়ামতের দিন তাদের কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون হে নবী, তুমি কি সেই ব্যক্তিটির প্রতি লক্ষ্য করেছো যে ব্যক্তি নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গোমরা করে দিয়েছেন? তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার পর কে পথ নির্দেশ দেবে? তারপরেও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون এ মূর্খ লোকেরা এও বলে, আমাদের পার্থিব দুনিয়া ছাড়া আর কোনো জীবনই নেই। আমরা যে মরি বাঁচি তা সব আমাদের এখানেই। আমাদের যা কিছু ধ্বংস করে তা এই কালের আবর্তনই করে। মূলত এদের এ ব্যাপারে কোনোই জ্ঞান নেই। এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتُهُمْ إِلَّا أَن قَالُوا ائْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ যখন এদের কাছে আমার কিতাবের সুস্পষ্ট আয়াতগুলো পড়া হয় তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তিই থাকে না যে তারা বলে, তোমরা যদি কিয়ামতের দাবিতে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে নিয়ে এসো। কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ولكن أكثر الناس لا يعلمون হে নবী, তুমি এদের বলো, আল্লাহ তাআলাই তোমাদের জীবন দান করেন, তিনিই তোমাদের মৃত্যু দেন, তিনিই আবার কিয়ামতের দিন তোমাদের পুনরায় একত্রিত করবেন। এটা সংঘটিত হবার ব্যাপারে কোনোই সন্দেহ নেই, কিন্তু তারপরেও অধিকাংশ মানুষ এ সম্পর্কে কিছুই জানে না। وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَخْسَرُ الْمُبْطِلُونَ
আকাশমণ্ডলী ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আল্লাহ তাআলার জন্যই। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন এই বাতিলপন্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون। হে নবী, সেদিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহাবিচারকের সামনে ভয়ে আতঙ্কে নতজানু হয়ে পড়ে থাকবে। প্রত্যেক জাতিকেই তাদের আমল নামার দিকে ডাক দেয়া হবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে আজ তোমাদের তার যথার্থ প্রতিফল দেয়া হবে। هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون। এ হচ্ছে আমার সংরক্ষিত নথিপত্র, যা তোমাদের কর্মকাণ্ডের উপর ঠিক ঠিক বর্ণনাই পেশ করবে। তোমরা যখন যা করতে আমি তা এখানে সেভাবেই লিখে রেখেছি। فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আজ তাদের মালিক তাদের তার অনুগ্রহে জান্নাতে দাখিল করাবেন, আর এটাই হবে চরমতম সাফল্য। وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين। অপরদিকে যারা কুফরি অবলম্বন করেছে আমি তাদের বলবো, তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ বারবার পড়ে শোনানো হতো না? কিন্তু এই সত্ত্বেও তোমরা ঔদ্ধত প্রকাশ করেছিলে। মূলত তোমরা ছিলে একেবারেই নাফরমান জাতি। وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। যখন তোমাদের বলা হতো আল্লাহ তাআলার ওয়াদা সত্য এবং কিয়ামত সংঘটিত হওয়ার মধ্যে কোন রকম সন্দেহ নেই, তখন তোমরা অহংকার করে বলতে, কিয়ামত আবার কি? আমরা জানি না, আমরা এ ব্যাপারে সামান্য কিছু ধারণাই করতে পারি মাত্র, কিন্তু আমরা তো তাতে বিশ্বাসীও নই। وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। সেদিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট প্রকাশ হয়ে পড়বে এবং সে বিষয়টি তাদের পরিবেষ্টন করে নেবে, যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াত। وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِن نَّاصِرِينَ। ওদের তখন বলা হবে, আজ আমি তোমাদের জেনে শুনেই ভুলে যাব, ঠিক যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। সে আগুন থেকে বাঁচার জন্য এখানে তোমরা কোনোই সাহায্যকারী পাবে না। ذَلِكُمْ بِأَنَّكُمُ اتَّخَذْتُمْ آيَاتِ اللَّهِ هُزُوًا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون। এ কারণেই তোমাদের শাস্তি দেয়া হলো। তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং তোমাদের পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল। সুতরাং
আজ তাদের জাহান্নাম থেকে বের করা হবে না, না আল্লাহ তাআলার দরবারে তাদের কোন রকম অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে। فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين। অতএব সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান সমূহের মালিক, তিনি জমিনের মালিক, তিনি মালিক গোটা সৃষ্টিকুলের। وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم। আকাশমণ্ডলী এবং জমিনের সমস্ত গৌরব ও মাহাত্ম্য তাঁর জন্যই নিবেদিত, তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়।